শৈশবকাল থেকেই শিশুরা সুস্থ সবলভাবে বেড়ে উঠলে সমাজ, রাজ্য ও দেশ শক্তিশালী হয়ে উঠবে। কারণ শিশুরাই দেশের ভবিষ্যৎ। রাজ্যের শিশুরা শৈশবকাল থেকেই যাতে স্বাস্থ্যবান হয়, অপুষ্টি, রক্তাল্পতায় না ভোগে, সে লক্ষ্যে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর বহুমুখী পরিকল্পনা নিয়ে কাজ করছে। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী টিঙ্কু রায় আজ আগরতলা টাউন হলে আয়োজিত রাজ্যভিত্তিক সপ্তম রাষ্ট্রীয় পোষণ মাস অনুষ্ঠানে উদ্বোধন করে একথা বললেন। উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2018 সালে 8ই মার্চ এই পোষণ মাহ অভিযান এর সূচনা করেন। বর্তমানে প্রতি বছর 1 সেপ্টেম্বর থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত রাষ্ট্রীয় পোষণ মাহ পালন করা হয়। এই বছর রাষ্ট্রীয় পোষণ মাহের মূল থিম হলো রক্তাল্পতা, বৃদ্ধি পর্যবেক্ষণ, পরিপূরক খাদ্য খাওয়ানো, পোষণ ভি, পড়াই ভি এবং সামগ্রিক পুষ্টি। অনুষ্ঠানে উদ্বোধন করে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী টিঙ্কু রায় বলেন, শিশুদের বিকাশের প্রাথমিক স্থান হলো অঙ্গনারী কেন্দ্র। অঙ্গনারী কেন্দ্রগুলিকে সব দিক দিয়ে উন্নত করতে পারলে শিশুদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। রাজ্যে প্রায় 10,000 অঙ্গনারী কেন্দ্র রয়েছে। এতে প্রায় 4 লক্ষ শিশু রয়েছে। প্রতিটি অঙ্গনারী কেন্দ্রে লেখাপড়া, পানীয় জল, শৌচালয়, খেলাধুলা, বিদ্যুৎ ব্যবস্থা সম্প্রসারণে উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, রাজ্যে 3টি জাতীয় এবং 30টি রাজ্য স্তরের সামাজিক ভাতা প্রকল্পে প্রায় 4 লক্ষ সুবিধাভোগীকে ভাতা প্রদান করা হচ্ছে। রাজ্যে 30,000 দিব্যাঙ্গজনকে ইউটিআইটি কার্ড দেওয়া হয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী বললেন, সংকল্প নিয়ে সিদ্ধি লাভ করা যায়। এই সংকল্প গুণেই কাশ্মীরের দিব্যাঙ্গ বোন শীতল দেবী প্যারা এশিয়ান গেমসে সোনা, রূপা এবং এই বছরের প্যারিস অলিম্পিক গেমসে ব্রোঞ্জ পদক লাভ করেছেন। ভারত সরকার তাকে পদ্মশ্রী পদকে ভূষিত করেছে। অনুষ্ঠানে সমাজ কল্যাণ মন্ত্রী টিঙ্কু রায় এইচডিএফসি ব্যাংক রাজ্যে যে 10টি অঙ্গনারী কেন্দ্র সংস্কার করে নতুন আঙ্গিকে গড়ে তুলছে তার ভার্চুয়ালি উদ্বোধন করেন। এখান থেকে বেরিয়ে আসবে, একটা কথা আমাদের মাথায় রাখতে হবে, বড় বড় স্কুলগুলো বা স্কুল কলেজগুলো আমাদের জীবনের চলার যে পরীক্ষা, সেখানে আমাদেরকে সার্টিফিকেট দেয়, কিন্তু শিশুরা সঠিক করতে মানুষ বা আমরা সঠিক করতে তাদেরকে গড়ে তোলার জায়গা হলো প্রাইমারি স্কুল বা আমাদের সেই অঙ্গনওয়াড়ি সেন্টারে। সেখানে যদি আমাদেরকে সুস্থ বা সবল করে তাদেরকে মানসিক বিকাশ আমরা না ঘটাতে পারি, তাহলে আমাদের ভাবা ভুল হবে যে কলেজ বা বড় বড় কম্পিটিশনে গিয়ে তারা উত্তীর্ণ হবে। আমরা তার জন্য আমাদের যে শিশুরা যেখানে গিয়ে তাদের জীবন গড়া শুরু করে, সেখানে আমরা ইতিমধ্যে হাতে নিয়েছি তাদেরকে বিশুদ্ধ জল, তাদের সেখানে টয়লেট বা তার পরিষেবার উন্নয়নের জন্য। আজ যারা এখানে উপস্থিত হয়েছেন সকলকে ধন্যবাদ জানাই। এবং সরকারের এই কার্যক্রমটা পোষণ মাহ প্রত্যেকটা অঙ্গনওয়াড়ি সেন্টার সহ জেলায় জেলায় পালন করা হচ্ছে, সেটা সফলভাবে পালন করা হবে। আর এটা একটা আমাদের ধরে নিতে হবে, এটা একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইনিং। আমাদের সকলের সবাই মিলে যখন আমরা ভাববো আমার পরিবারের মা, আমার বোন, আমার দিদি সুস্বাস্থ্য থাকতে হবে, তাকে আমার শিশুটাকে সুস্থ করে তুলতে হবে, সকলে মিলে যখন এই প্রয়াস নেব তাহলে সেটা সম্ভব হবে। আজকের দিনে দেখুন, স্বচ্ছ ভারত একটা প্রকল্প চলছে। মাননীয় মুখ্যমন্ত্রী স্লোগান দিয়েছিলেন যে স্বচ্ছ ভারত নির্মাণ করা। আজ দেখুন, ছোট ছোট শিশুরা আমরা দেখি আমাদের প্রাইমারি স্কুলের ছাত্ররা যখন চকলেট হাতে নিয়ে চকলেটটা খায়, তখন সেই চকলেটের ছিলকাটা তার পকেটে ঢুকিয়ে রাখে। এই যে জন আন্দোলন, এই জন আন্দোলনের রূপ নিয়েছে। আজ কাউকে বলতে হয় না, আমাদের রাজ্যের অনেক শিশুদেরকে আমি রাস্তায় চলতে দেখি যে চকলেটটা খেয়ে সে পকেটে তার চকলেটের ছিলকাটা ঢুকিয়ে রেখেছে, ফেলে না রাস্তাতে, কারণ সেটা মানুষ সবাই মিলে সেই আন্দোলনে সামিল হয়েছে। আজ আমরা এই পোষণ মাহ সকলে মিলে এই আন্দোলনে সামিল হতে হবে। আমাদের নেশা মুক্তির জন্য সকলে মিলে এই আন্দোলনে সামিল হতে হবে। আমাদের বালিকা বিবাহ বন্ধ তখনই সম্ভব হবে সকলে মিলে যখন এই আন্দোলনে আমরা নিজেদেরকে সামিল করব। আর আমি আশাবাদী, আশা নিয়ে আমরা এগোবো। আমার দিদি বলেছেন নারীরা সব পারে, সত্যিই পারে। আমরা দেখেছি 2020 সালে যখন সুভাষিনী মিস্ত্রি, আপনারা সবাই দেখেছেন, একজন বিধবা মহিলা একদম কম বয়সে বিবাহ হয়ে যায়। সেটা 50-এর দশকে 1950 সালের ওনার বিবাহ হয়। একদম 16-17 বছরের মহিলার বিবাহ হয়ে যায়। 4-5 বছর পরেই ওনার স্বামী মারা যান। ওই 20-22 বছরের মহিলা স্বামী মারা যায় এবং 2জন সন্তানের জননী তিনি। এবং বাড়ি এত গ্রামে ছিল যে গ্রামে চিকিৎসার ব্যবস্থা ছিল না, এবং চিকিৎসা না করাতে পারায় তা ওনার স্বামী মারা যান। এবং তিনি সেদিন প্রতিজ্ঞা করেন যে আমার ওই গ্রামের আর একটা মানুষও যেন বিনা চিকিৎসায় মারা না যায়, সেই সংকল্প তিনি হাতে নেন। এবং বাড়ির থেকে কিছু দূর যেখানে বাজার, সেই বাজারে তিনি সবজি বিক্রি করতে শুরু করেন ওনার ওই বাচ্চাকে লালন পালন করার জন্য। ডেইলি যখন বাজারে সবজি বিক্রি করতে যেতেন,
হাতে দুটো ব্যাগ নিয়ে যেতেন। অনুষ্ঠানে আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার বলেন, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর কেন্দ্রীয় রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প গর্ভবতী মহিলা ও শিশুদের কাছে পৌঁছে দিচ্ছে। আজ নারীরা আগের চাইতে অনেক সুরক্ষিত। এছাড়া বক্তব্য রাখেন ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেববর্মা ও ত্রিপুরা শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপারসন জয়ন্তী দেববর্মা। স্বাগত বক্তব্য রাখেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধিকর্তা তপন কুমার দাস। অনুষ্ঠানে সমাজ কল্যাণ মন্ত্রী সহ অতিথিগণ 5 জন গর্ভবতী মহিলা ও 5 জন শিশুর হাতে পোষণ কিট তুলে দেন। অনুষ্ঠানে কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের তৈরি পোষণ মাহের ভিডিও প্রদর্শন করা হয়। অনুষ্ঠান শেষে অতিথিগণ দপ্তরের শিশুর ওজন ও বৃদ্ধি পরিমাপক কেন্দ্র, স্থানীয় খাদ্য সামগ্রীর প্রদর্শন ও রক্তল্পতা শনাক্তকরণ ক্যাম্প পরিদর্শন করেন। ধন্যবাদ জ্ঞাপন করে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অতিরিক্ত অধিকর্তা এল রাংখল। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইম।